তুমি আমার জেলে দেখলেও দেখতে পারো। আমি মনে করি তো সেদিক থেকে বিজনেস বা আমার যেটা থাকা দরকার আমি মনে করতে আমার বিজনেসে বেটার কিছু হবে, যার জন্য বিজনেস আসলাম। শুনলাম কে জানি কট খাইছে, কি সব প্রমোট দিতে গিয়া। ওমরকে কি আপনি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিয়েছেন? এর জন্য যার সাথে কালকে আমি একটু খারাপ ব্যবহার করছি, যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তো আমার মাফ করে দিও। আমার এই ব্যবহারটা করে একদমই ঠিক হয় নাই। বউ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করলাম, যারা বউ ব্যবসায়ী সবাই আমাদের বিরুদ্ধে। দেখাচ্ছে গার্মেন্টসে চাকরি করছে, বিকাশে দোকানে গিয়ে হকারি করছে, সিন্ডিকি করছে, ওই যে জান্নাত তোহা। গাইস, এবার ওমরন ফায়ারকে বিয়ের প্রস্তাবে সরাসরি লাইভ এসে কি বলল টিকটকার আঞ্জুমান মেহজাবিন, এবং হঠাৎ ওমরন ফায়ার লাইভ এসে কি কারণে সবার কাছে ক্ষমা চেয়ে নিল তাও জানবেন। এমনকি বউ ব্যবসায়ী তোহাকে পুলিশ কি কারণে জেলে নিয়ে গেল, ও জান্নাত তোহা নাকি গার্মেন্টসে কাজ করেছেন, আর অনেক অজানা তথ্য ফাঁস করেছেন ইমরান বিপি। এই বিষয়ে কথা বলবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন গাইস, আর বেশি কথা না বাড়িয়ে মূল ঘটনায় যাওয়া যাক। তো গাইস চলুন আমরা প্রথমে কথা বলি জান্নাতের হাজবেন্ড তোহাকে নিয়ে। তোহাকে কেন পুলিশ ধরে নিয়ে গেল? গাইস মূলত টিকটকে বেশ কিছু কাপল ব্লগার আছে যারা ওপেনলি জুয়া খেলাকে প্রমোট করে যাচ্ছে, যার মধ্যে অন্যতম হচ্ছে তোহা। এবং এইসব প্রমোশনের কারণে পুলিশ মিরপুর 2 নম্বর থেকে তার সেলুনের সামনে থেকে তাকে আটক করেন, আর যে ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণ ভাইরাল হয়েছে। হ্যাঁ গাইস, এই নিয়ে তাদেরকে ধলাবিলাই সহ আর অনেকে নানা ধরনের ভিডিও বানাচ্ছে। চলুন সেই ভিডিওগুলো দেখে আসি। শুনলাম কে জানি কট খাইছে, কি সব প্রমোট দিতে গিয়া। হ্যাঁ, কথাটা কি সত্যি গাইস? সত্যি হইলে আমারে জানাও তো। প্রথমে ধন্যবাদ জানাই বাংলাদেশ পুলিশ সদস্যদেরকে, যারা কিনা এই প্রথম আমার মনে হয় যে বাংলাদেশ পুলিশের কাছ থেকে আমরা এত সুন্দর একটা কাজ উপহার পেয়েছি। তো আপনারা অনেকেই জানেন যে জান্নাত এবং তোহা এই দুজন ব্যক্তির একটা ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাল হয়, যেই ভিডিওটা আমাদের বাংলাদেশের প্রায় 70% মানুষ ওই ভিডিওটা দেখে। তো ওই ভিডিওটা থেকে কিন্তু জান্নাত এবং তোহা এই দুজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রচুর পরিমাণ ভাইরাল হয়। তো অনেকেই তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করেছে। তো তারা কি করছে, তারা এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে, কিছু মানুষকে ব্যবহার করে রিসেন্টলি তারা হচ্ছে যে ওয়েবসাইটকে প্রমোট করছে কিছু টাকার বিনিময়। তো সেই ওয়েবসাইটকে প্রমোট করার কারণে কিন্তু এই জান্নাত এবং তোহা এই দুজন ব্যক্তিকেই পুলিশ গ্রেফতার করেছে। আসলে বাংলাদেশ পুলিশকে এই একটা ভালো কাজের জন্য ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না, কারণ বাংলাদেশ পুলিশের অনেক অবদান আছে যেটা কিন্তু আমি আর আপনি জানি না। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে, পুলিশের কাজ পুলিশকে করতে দেন, একমাত্র পুলিশই পারবে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। তো এছাড়া অন্যদিকে কিন্তু ইমরান বিবি জান্নাত তোহার অনেক তথ্য ফাঁস করেছেন। চলুন সেই ভিডিওটা দেখে আসি। আরেক দালাল হচ্ছে জান্নাত তোহা হচ্ছে এক দালাল, ডিউ মারানির পোলা হচ্ছে আরেক দালালি করতেছে ওর সাথে, ওর বয়সটা দিয়ে দেখলাম ভিডিও বানাচ্ছে। যখন বিপদে পড়লো তখন তো একমাত্র বাসা ছিল আপনি, তো এখন আপনার বিরুদ্ধে বললাম কি আমার এই বাসায় যে এই রুমে এসে ওরা থাকছে, ওদেরকে বাড়িওয়ালার বাসা থেকে বের করে দিচ্ছে যে ডিউ মারানির পোলা থেকে। আজকে হচ্ছে ওরা এসে এই ধরনের নেগেটিভ কথা আমার বিরুদ্ধে এসে বলতেছে। আর একবার টাকা হয়েছে, টাকা হওয়ার যে একটা মানে গরম, এই গরমটা সে দেখাচ্ছে। গার্মেন্টসে চাকরি করছে, বিকাশে দোকানে গিয়ে হকারি করছে, সিন্ডিকি করছে, ওই যে জান্নাত তোহা। আমি কাজকে ছোট করতেছি না, তুই কোথা থেকে কোথায় আসছিস, কার জন্য আসছিস, আর কার বিরুদ্ধে এসে মিডিয়াতে এখন কথা বলতেছ। যাই হোক গাইস, এবার কথা বলা যাক ওমরন ফায়ার ও আঞ্জুমান মেহজাবিনের প্রেমের সম্পর্ক নিয়ে। আসলে কি তারা কখনো রিলেশনে ছিল? এবং তাদের নিয়ে কিন্তু বেশ কন্ট্রোভার্সি ছিল কিছুদিন যাবত, আর এই বিষয়টি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল। আঞ্জুমান মেহজাবিন ওমরকে বিয়ে করুন বলে হুমকি দিলেন। টিকটকার আঞ্জুমানের হুমকি তৃণমূলে রয়েছেন ওমরন ফায়ার। তো গাইস, ওমরন ফায়ার মূলত আঞ্জুমান মেহজাবিনকে নিয়ে কখনো এই বিষয়ে মুখ খোলেনি। ইভেন আঞ্জুমান মেহজাবিনও ওমরন ফায়ারকে নিয়ে কখনো এই বিষয়ে কখনো কিছু বলেনি, কারণ তাদের প্রেমের গুঞ্জনটা ছিল সম্পূর্ণ মিথ্যে ও ভিত্তিহীন। তো সবার মনের সন্দেহ দূর করার জন্য এবার রিসেন্টলি লাইভে এসে ওমরন ফায়ারকে নিয়ে কি বলেছেন আঞ্জুমান মেহজাবিন, চলুন সে ভিডিও ফুটেজটা দেখে আসি, তারপর আমরা অনেকটা ক্লিয়ার হয়ে যাব। ওমরকে কি আপনি সত্যি সত্যি বিয়ের প্রস্তাব দিয়েছেন? না ভাই, আমি তার কন্টেন্ট পছন্দ করি, দ্যাটস ইট। তাছাড়া তার সাথে আমার বাস্তব জীবন অনলাইন তাতেই কথা হয় না ভাই। আমি তাকে সামনাসামনিও চিনি না, তার ভয়েস আমার ভালো লাগে। আপনারা এটাতে জগা খিচুড়ি বানায় যে বানাইছেন, মাঝে মাঝে আমার দেখলে নিজের উপর রাগ উঠে, আবার হাসিও পায়। তো গাইস, এবার তো আমরা সবাই ক্লিয়ার হয়ে গেলাম। আশা করি এই নিয়ে কারো মনে আর কোনো সন্দেহ থাকবে না, বা থাকার কথাও নয়। তো গাইস, আপনাদের সবার কাছে ভোট হয়ে যাক। তো গাইস, আদৌ তারা যদি রিলেশনে যেত তাহলে কেমন হতো আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। তো অন্যদিকে আপনারা জানেন গাইস, ওমরন ফায়ার মূলত ট্যুরে যাওয়ার সময় তার অনেক লেট হয়ে যায়, যার ফলে তার ফ্লাইট মিস হওয়ার চান্স ছিল অনেক। এরই মাঝে তিনি তাড়াহুড়া করে এয়ারপোর্ট যাচ্ছিল, কিন্তু এরই মাঝে তার এক সাবস্ক্রাইবার সাথে তিনি সময় দিতে না পেরে তাকে অ্যাভয়েড করে চলে যায়, এবং তার সাথে ওমরন ফায়ার একটু রাগান্বিত ভাষায় কথা বলেছিল। আর এই বিষয়টি নিয়ে ওমরন ফায়ার একটু অনুতপ্ত ছিলেন। তো গাইস, ওমরন ফায়ার কতটুকু ভালো মনে মানুষ হলে সে লাইভে এসেই তার ভুলগুলো তিনি প্রকাশ করেন, যাতে তাকে সে ভুল না বোঝে। তো চলুন সে ভিডিও ফুটেজটা দেখে আসি।
এই ভিডিওটা আমার একটা সাবস্ক্রাইবার ফলোয়ার আমার একটা ভাইয়ের জন্য, যার সাথে কালকে আমি একটু খারাপ ব্যবহার করছি। গতকালকে আমি ঢাকা থেকে কক্সবাজার আসি ফ্লাইটে। তো আমার ফ্লাইট ছিল 8টায়। আমি আমার বাইক নিয়ে একটু তাড়াহুড়া করে এয়ারপোর্টে যেতেছিলাম, অনেক সময় কম ছিল আর কি। তো ওই টাইমে আমি এয়ারপোর্টে ঢোকার যে ইউটার্নটা থাকে ওই জায়গায় আমি বাইকটা থামায়া সাজ্জাদের বাইকটা দিয়ে আমি এয়ারপোর্টে যাবো, সাজ্জাদ বাইকটা নিয়ে চলে যাবে। তো তখন একটা ট্রাফিক পুলিশ আমার একটা ছবি তুইলা উনি আমার কাগজপত্র নিয়ে বলে যে আমি রং সাইডে যাওয়ার ট্রাই করতেছিলাম, কিন্তু আমি রং সাইডে ঢুকি নেই। তো যেহেতু আমার কোনো দোষ ছিল না, উনি আমার মামলা দেওয়ার চেষ্টা করতেছিল, তো আমি একটু হাইপার হয়ে যাই। ওনার সাথে আমার একটা তর্কাতর্কি শুরু হয়ে যায় যে আমার দোষ নাই। ওনার বোঝানোর চেষ্টা করতেছিলাম যে ভাই আমার ফ্লাইট, আমার দেরি হয়ে যেতেছে, আমার কি দরকার রং সাইডে যাওয়ার, কারণ রং সাইডে আমার যে লাভ কি, আমার ফ্লাইট আমি তো এয়ারপোর্টে ঢুকে নেবো, এই জায়গায় আমি নামতেছিলাম না, আমি বুঝেই দিয়ে পারলাম না। তো ওই টাইমে আমার একটা সাবস্ক্রাইবার বা ফলোয়ার্স আমার দেখে যেই জায়গায় পুলিশের লগে আমার কথাবার্তা হইতেছিল ওই জায়গায় ক্যামেরা অন করে সে ছবি তুলতে। তো আমার এমনিতে একটু মেজাজ গরম ছিল, তো পুলিশের সামনে ক্যামেরা অন করে পুলিশের আগারই করতেছিল এই জন্য আমার সাথে। তো আমি একটু হাইপার হয়ে যাই, যার জন্য আমার সাথে একটু রুট ব্যবহার করি। রুট ব্যবহারটা কেমন, আমি বলি ভাই তোমার কি সেন্স খারাপ, মানে বিবেক বিবেচনা নাই, তুমি দেখতেছো আমি একটা ঝামেলার ভিতরে আছি, তুমি তো একটু পরে বলতে পারো। তো আমি একটু রুট ব্যবহার করে ফেলাই, আসলে আমি স্বাভাবিক অবস্থায় ছিলাম না। তো এমনিতে আমি যদি কখনো কারোর সাথে খারাপ ব্যবহার করি আমি পরবর্তীতে তার কাছে মাফ চেয়ে নিই, তারপরে ঠিক আছে। বাট আমি রিয়েলাইজ করি যে আমি কাজটা ঠিক করি। আমি সবসময় এরকম বিহেভিয়ার যদি আমি কখনো কারোর সাথে করি এরকম ব্যবহার, আমি তার কাছে মাফ চেয়ে নিই, কিন্তু আমার মাফ চাওয়ার সিচুয়েশনটা হয় নাই। তো আমি আন্তরিকভাবে সরি বলতেছি তোমার কাছে। দেখো ভাই, আমার প্রত্যেকটা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আমি আমার ভাই ভাবি, কিন্তু আসলে কিছু সময় এরকম সিচুয়েশন থাকে না। যেমন আমরা মসজিদে যাই, যদি মসজিদের ভিতর কেউ ফটো তুলতে চায়, বা আমি একজনের বাসায় গেছি যে জায়গায় কেউ মারা গেছে, এরকম সিচুয়েশন হয়ে ওঠে না, তখন নিজের মানসিকতা ভালো থাকে না। তারপরেও আমার খারাপ ব্যবহারটা করা উচিত হয় না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তো আমার মাফ করে দিও, আমার এই ব্যাপারটা করা একদমই ঠিক হয় নাই। আসলে আমি স্বাভাবিক অবস্থাতেই ছিলাম না, তো আমার তুমি মাফ করে দিও। অ্যান্ড আমি কি বলবো, আসলে আমার কিছু বলার নাই। তুমি যদি ভিডিওটা দেখো, তুমি ভিডিওতে জানাইও, আমি তোমার চেহারা দেখলে অবশ্যই চিনবো। তোমার আমি আমার সাথে লাঞ্চ বা ডিনার যে কোনো একটা কিছুর জন্য ইনভাইট করবো, তুমি জাস্ট কমেন্ট করো যে ভাই আমি ওই ব্যক্তিটা ছিলাম, অ্যান্ড তুমি মাফ করে দিও। ইনশাল্লাহ নেক্সট যদি তোমার সাথে আমার কখনো দেখা হয়, আমি নিজে তোমার সাথে ছবি তুলবো, আমি নিজে তোমার সাথে ছবি তুলে আমি পোস্ট করবো। আপাতত আমি দুঃখিত, অনেক বেশি দুঃখিত। আমি ওরকম সিচুয়েশনে ছিলাম না যে আমি কারোর সাথে খারাপ ব্যবহার করবো, মানে আমি ওই জায়গায় তোমার সাথে কথা বলবো, মানে আমার সেন্স ঠিক ছিল না। গাইস, আরো অন্য একটা লাইভ ভিডিওতে ওমর ফায়ার বলেছেন বউ ব্যবসায়ীদের নিয়ে প্রতিবাদ করায় নাকি তার বিরুদ্ধে সব বউ ব্যবসায়ী অডিয়েন্সরা। তো চলুন সেই ভিডিওটা দেখে আসি। বউ ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতিবাদ করলাম, যারা বউ ব্যবসায়ী সবাই আমাদের বিরুদ্ধে, বউ ব্যবসায়ী যারা তারা আমাদের বিরুদ্ধে, বউ ব্যবসায়ী অডিয়েন্স যারা আছে তারাও আমাদের বিরুদ্ধে। আমি আর কি কমো খারাপ হইতেছে, আমি আর কি নিয়ে কথা, আমি কিছু কিছু জিনিস এই মিট আপ হিসাবের বিরুদ্ধে মানে দাঁড়াইলাম। এটা কি ভালো কাজ? ভালো কাজ না। মিট আপের যারা অডিয়েন্স আছে তারা আমার বিরুদ্ধে। তো আমি আপনার এটা বুঝাইলাম এই কথাটুকু দিয়া। গাইস, আসলে এই বউ ব্যবসায়ীদের ভিডিওগুলো যারা দেখে তারা মূলত ফোকাস অন টার্গেটে থাকে, আর তাদের টার্গেটটা কোথা থেকে লিজেন্ড হলে কমেন্ট বক্সে জানাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। তুমি আমার জেলে দেখলেও দেখতে পারো, কিন্তু কখনো নিজের ছবি কার্টুনের মতো বানায়া পোস্ট করতে দেখবা না। হ্যাঁ, এই কারণে আমি ওমর ভাইয়ের ফ্যান। যেইখানে বুড়া বেটে জামাই সহ অনেকে আনন্দ করতেছে, ওইখানে আমার বস একলাই ফিলিস্তিনের জন্য আন্দোলন করতেছে।